আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম আপনি আমাকে মারলেন কেন? এই এখন কয়টা বাজে? এখন তো 4টা বাজে। 4টা বাজে না? তার মানে এখন ডিউটির সময়। এই তুই ডিউটি বাদ দিয়ে নামাজ পড়তেছিস? তুই যদি ডিউটি বাদ দিয়ে নামাজ পড়িস, এই তোর ডিউটি করবে কোন বাপ? হ্যাঁ, তুই যে ডিউটি বাদ দিয়ে নামাজ পড়তেছিস, এই ওইদিকে যদি কিছু চুরি হয়ে যায় এটা দায়ভার কে নিবে বল? ছোট লোকের বাচ্চা। এই কোম্পানিতে যেসব দামি জিনিস আছে যদি একটাও চুরি হয়ে যায় তুই 10 বছর চাকরি করেও সেটা দাম দিতে পারবি না। এই ছোট লোকের বাচ্চা, তুই কার অনুমতি নিয়ে ডিউটিতে থাকা অবস্থায় নামাজ পড়তেছিস? ম্যাডাম আপনি আমার শুধু শুধু গালিগালাজ করতেছেন। আমি যখন চাকরি নিয়েছি অফিসে তখন আমি বইলাই নিয়েছি যে আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় দিতে হবে। স্যার আমাকে বলছিল 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় দিবে, এই জন্যই তো ম্যাম আমি নামাজ পড়ি। আর নামাজ স্যার আমার ভালো লাগে না। আমি সব ছাড়তে পারবো কিন্তু নামাজ কাজা করতে পারবো না। এই ছোট লোকের বাচ্চা, তার মানে তুই কাজ বাদ দিয়ে প্রতিদিন নামাজ পড়িস এখানে না? কোম্পানি ক্ষতি করতেছিস? দাঁড়া, তোর কিন্তু চাকরি শেষ আজকে। এই কি হচ্ছে এখানে? স্যার আমি তো আপনাকে যখন জয়েন করছিলাম তখনই বলছিলাম এই যে আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় দিতে হবে। তখন আপনি বলছিলেন সমস্যা নাই তুমি নামাজ পড়ো। আজকে দেখেন আমি এখানে নামাজ পড়তেছিলাম, ম্যাডাম আমার গালে থাপ্পড় মারছে আর বলতেছে যদি আমি নামাজ পড়ি তাহলে আমার চাকরি শেষ। পিঙ্কি ম্যাডাম, এই ছেলে কি বলছে? সত্যি কি আপনি নামাজের জন্য ওনাকে থাপ্পড় মেরেছেন? হ্যাঁ স্যার, ওকে তো আমি একটা থাপ্পড় মারছি, কিন্তু ওকে আরো বেশি মানা দরকার ছিল স্যার। আপনি জানেন না তো ও কাজ ফাঁকি দিয়ে প্রতিদিন নামাজ পড়ে। আমি আগে জানতাম না সে যে কাজ ফাঁকি দিয়ে প্রতিদিন নামাজ পড়ে। আজকে সে ধরা পড়ছে কারণ আমার রুমে এসে সে নামাজ পড়তেছে। চিন্তা করেন স্যার, সে কোম্পানিকে কিভাবে ঠকাচ্ছে। এই চুপ থাকেন। এই আপনি না মুসলমান? আপনি একজন মুসলমান হয়ে কিভাবে এই ছেলেটার নামাজে বাধা দিচ্ছেন? কি বলেন স্যার? আপনি ওকে সাপোর্ট করতেছেন নামাজের জন্য? আপনি না অন্য ধর্মের মানুষ? আপনি একজন অন্য ধর্মের মানুষ হয়েও নামাজের জন্য কেন সাপোর্ট করতেছেন? এই আপনি থামেন। আমি নামাজের জন্য সাপোর্ট করতেছি তাতে কি হয়েছে? আমার তো একটা ধর্ম আছে, আমিও তো আমার ধর্ম পালন করি। সে তার ধর্ম কেন পালন করতে পারবে না? শুনেন, আমার কোম্পানিতে এরকম কোনো নিয়ম নাই যে যার ধর্ম সে পালন করতে পারবে না। যার ধর্ম যেভাবে পালন করতে হয় সেভাবেই পালন করবে। সে হয়তো মুসলমান, আমি হয়তো হিন্দু, কোনো সমস্যা নাই। তার ধর্ম সে পালন করবে, আমার ধর্ম আমি পালন করব। আর শুনেন, তাকে আমি অনুমতি দিয়ে দিয়েছি এই কোম্পানিতে যে কোনো জায়গায় সে নামাজ পড়তে পারবে। তাতে আপনার সমস্যা কি? আর যদি আপনার কোনো সমস্যা হয় তার নামাজ পড়াতে, তাহলে আপনি এই কোম্পানি থেকে চলে যেতে পারেন। আমার এরকম স্টাফের দরকার নাই যে কারো ধর্ম পালন করতে বাধা দিবে। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, আমি বুঝতে পারছি। আসলে স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। এরকম ভুল স্যার আমি আর কখনোই করবো না স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু আপনার ভুল বুঝতে পেরেছেন, আপনি যান, আপনার কাজে যান। ঠিক আছে স্যার। জনি সাহেব, আপনাকে আমি বলতেছি শুনেন, আপনার যখন নামাজের সময় হবে তখন নামাজ পড়বেন। আর যদি এই নামাজে কেউ বাধা দেয় সরাসরি আমাকে বলবেন, অন্য কারো কাছে কোনো কিছু বলবেন না, ঠিক আছে? আচ্ছা যান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।